কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধো, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বন্ধুরা, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হবে। মাসটা ছিল রবিউল আউয়ালের মাস, বারটা ছিল সোমবার, তারিখটা ছিল 12 তারিখ, এই সময়টা ছিল সুবহে সাদেক। আমার বন্ধুরা গো, প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে সুবহে সাদেকের মধ্যে কেন পাঠাইলেন? ঠিক না বেঠিক? এ ভৈরববাসীরা দেখেন, আমরা এমন নবীর উম্মত, উনি শুধু নির্দিষ্ট রাতের জন্য নয়, নির্দিষ্ট শুধু দিনের জন্য নয়, নির্দিষ্ট আমার আপনার জন্য নয়, রাসূল কুল কায়নাতের জন্য। এই জন্য নবীকে আল্লাহ পাক সুবহে সাদেকের মধ্যে বিশ্বভুবনে পাঠাইলেন, কারণ রুহুল বয়ান প্রমাণ করেছে নবী পাওয়ার জন্য দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে, আল্লাহ গো রাহমাতাল লিল আলামিন নবীর আমি দিনের মধ্যে পাঠাও, নবী পাইয়া আমি দিন দন্য হতে চাই। রাত আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর আমি রাতের মধ্যে পাঠাও, নবী পাইয়া আমি রাত দন্য হতে চাই। এ সুন্নি জনতা, দিনে নবী পাওয়ার জন্য রাত দাবি করে, রাতে নবী পাওয়ার জন্য আমার আল্লাহ দিনকে খুশি করবে না, রাতকে খুশি করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ দিনকেও বেজার করতে চাই না, রাতকেও বেজার না নাই। দয়াল নবীর জন্ম মুবারক এবং আমাদের জন্মের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, সেটা রাসূল নিজেই বলেছেন। আমার বাবাজিরা, এটা সব সময় মনে রাখবেন। এবং আমরা জানি, আমাদের ঔরসে যখন বাচ্চা জন্ম হয়, বাচ্চার শরীরের মধ্যে কোনো কাপড় থাকে? কেউ কোনো কাপড় থাকে? বাচ্চা জন্মের পরে, হোক সেটা ছেলে বাচ্চা, হোক সেটা মেয়ে বাচ্চা, আমার আপনার ঔরসে শিশু জন্মগ্রহণ করলে ওই বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে না। এবং এটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক, বাচ্চা যখন ডেলিভারি হয়, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে থাকে? মুখটা থাকে আসমানের দিকে। কথাটা কি বুঝতে পারছেন? বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমাদের সমাজে, তখন এটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক, ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে, গায়ে কোনো কাপড় থাকে না, এবং ওই বাচ্চা চিৎকার করে, কান্নাকাটি করে। কিন্তু রাসূলের আগমনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল কি বললেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু উম্মিহিনা ওয়াদাআত নিসাতুন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এটার বাংলা অর্থ হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব নিজে বলতেছেন, এই পৃথিবীতে আমি রাসূলকে আল্লাহ পাক পাঠালেন, আমার মাতা আমেনা খাতুনের ঔরস থেকে, ওনার নাভি মূল থেকে নূরের একটা রশ্মি বের হতে দেখেছেন। রাসূল বলেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরো জোরে কোন, বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মক্কা নগরীর মধ্যে রাসূল শুভাগমন করেছেন। মক্কা থেকে শত শত মাইল দূরে সেই বসরা, রাসূল বলেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার নাভিমূল থেকে এমন একটা নূরের রশ্মি বের হতে দেখেছেন, যার আলোয় বসরার সব মহলগুলা আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী, দয়ার নবী আমার আপনার মতো আয়েশা কান্না করেন নাই, তবে রাসূল কেঁদেছেন। আমার আপনার মুখটা ছিল উপরের দিকে, রাসূলের মুখ মুবারকটা ছিল জমিনের দিকে, এবং নাক কপাল জমিনের মধ্যে সিজদা অবনত ছিল। আমরা কান্না করেছি দুনিয়াতে আয়েশা, আর রাসূল কান্না করেছেন দুনিয়াতে এসে উম্মতের জন্য, গুনাহগার উম্মতের মায়ায়। কারণ হাদিস শরীফে রাসূল এটাও বলেছেন, মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ে রাসূল এটাও বলেছেন যে আদম যখন মাটি
পানির সঙ্গে মিশ্রিত, তখন থেকে আমি নবী ছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি আপনি উলঙ্গ হইয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হই, আর মায়ার নবী শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিয়া। আমার আপনার মুখটা ছিল আসমানের দিকে, রসুলের মুখ মুবারক ছিল জমিনের দিকে। আর রসুল জবান দিয়ে কথা মুবারক বলেছিলেন, আল্লাহর সাথে কথা বলে রসুল বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কাঁদেন। বলুন কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজও উম্মতের মায়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। জগতের বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মায়ার নবী দয়ার নবী শুধু সেটাই বলেন নাই, রসুল আরো কি বলেছেন হাদিস শরীফ কি আমাদেরকে জানাইলো। আমার ভাইয়েরা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আমার আপনার ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করার পরে বয়সটা যখন 7 থেকে 8 হয়, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে দেখবেন আমরা তার সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজন করি। কথা কোন ঠিক কিনা? করি কি করি না? তাহলে ডাক্তার যখন ডেলিভারি করতে আসে, বাচ্চার খতনা কাজ যখন করাতে আসে, তখন আপনারা দেখবেন ওই বাচ্চার লজ্জাস্থানটা আজম সাহেবের চোখে পড়ে। কথা কোন পড়ে না? আজম সাহেবের চোখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখানে রাসূলকে বলেন, দেখেন এটা সহিহ সনদে প্রমাণ। عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كرامتي على ربي إني ولدت مختونا ولم يروا أحد صوتي رواه الطبراني। এটা তাবরানী শরীফের মধ্যে হাদিস খানা সহিহ সনদে এসেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত। কথা বুঝতেছেন? রাসূল বলেছেন আমি আমার মওলার নিকট এতই সম্মানিত, আমার মওলা পাক আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাদিসের হাসিয়ার মধ্যে এসেছে, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, রাসূলের লজ্জাস্থান মুবারক আল্লাহর হাবিব নিজেও কোনোদিন দেখেন নাই। আমার আপনার ঘরের মধ্যে অনেকের স্ত্রী আছে, প্রায় সময় স্ত্রীর লিঙ্গ স্বামী দেখে, স্বামীর লিঙ্গ স্ত্রী দেখে। আল্লাহর হাবিব পৃথিবীতে শুভাগমন করার পরে দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন, যারা আমাদের মুমিনদের মা। এই 11 জন বিবির মধ্য হতে কোন বিবি কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় নাই। সুবহানাল্লাহ। ইবন রাসূল নিজেও কোনদিন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। অথচ দেখেন আমার আপনার জন্মের পরে বয়স যখন 6 কিংবা 7 বছর হয়,
আমরা গরু জবাই করে বাচ্চার মুসলমানি অনুষ্ঠান করি, কথা কোন ঠিক কিনা? বাচ্চার সুন্নতে খতনা করি। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং রাসূল বলেছেন আমার লজ্জাস্থান দেখে আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন। গভীর মনোযোগ। এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইয়েরা নবী শুভাগমন করেছেন এটা পছন্দ করে না, এই জন্য তারা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি অধম গুনাহগার লিখেছিলাম, ওরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, এই সমাজের মধ্যে রাসূলের আগমনে খুশি হয় মুমিন মুসলমান, আর বেঈমান হয় কমিন মুসলমান, ঠিক কিনা বলেন? এই কমিন মুসলমানগুলা রাসূলকে মানুষ বানাইবার জন্য তারা কোরআনে পাকের দলিল দিয়া আপনাদেরকে ধোঁকা দেয়। কোরআনে পাকের দলিল একটা, তারা উপস্থাপন করে আরেকটা, ঠিক কিনা বলেন? তাদের একটা মাত্র দলিল রাসূলকে মানুষ বানাইবার জন্য, আমাদের মতো মানুষ বানানোর জন্য তাদের একটাই দলিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কথা কোন ঠিক কিনা? এই একটাই দলিল তাদের, রাসূলকে আমাদের মতো মানুষ বানাইবার জন্য একটা বড় ধরনের ধোঁকা আমাদেরকে দিচ্ছে এই আয়াতে কারিমা দিয়া। বাংলা অর্থটা শুনলে অনেকেই মনে করবে আসলে তো রাসূল আমাদের মতো একজন মানুষ, কোরআন শরীফে আল্লাহ কইয়া দিছে। নাউজুবিল্লাহ কন্যা। বেকুবের দলেরা তাফসির জানে না, এগুলা তাফসির পড়ার মতো যোগ্যতাও তাদের নাই। খুব খেয়াল করবেন, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, ভুল হলে আমাকে ধরে দিবেন। বক্তব্যটা যদি আল্লাহ পাকের ডাইরেক্ট হতো, রাসূলকে মানুষ বলা যদি বক্তব্যটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে হতো, তাহলে এখানে কুল শব্দটা ব্যবহার হতো না। এখানে শুধু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই কথাটা উল্লেখ থাকতো, কুল শব্দের কোনো প্রয়োজন ছিল না। শুনেন ভাইয়ের আমার, রাসূলকে মানুষ বলতে আল্লাহ পাকেরও লজ্জা লাগে। সুবহানাল্লাহ কন্যা। নূরের নবীকে মানব রূপে দিয়ে আল্লাহ পাঠাইলেন, মানব রূপে যে রাসূলকে পাঠাইলেন, রাসূলকে মানুষ বলতো আল্লাহ লজ্জাবোধ হয়। এই জন্য আল্লাহ কয় হাবিব আমি পারবো না, কুল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কোন কি বলে দেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতোই একজন মানুষ। এখানে বলতে পারেন হুজুর আপনি তো অর্থ করছেন আরেকটা, ইন্না শব্দ তো নিশ্চয়ই, আপনি মূলত বললেন কেন? ভাইয়ের আমার, পেশটা কিন্তু এই জায়গার মধ্যেই। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, আমি মূলত বললাম কেন? এটারও কারণ আছে। এই জন্যই তাফসির বোঝার যোগ্যতা থাকতে হবে। কারণ বক্তব্যটা যদি আল্লাহ পাকের ডাইরেক্ট হতো, তাহলে এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হতো। যেহেতু আল্লাহ পাকের ইচ্ছে নয়, আল্লাহ বলছেন হাবিব আপনিই বলুন, এই জন্য এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হবে না। এটা বুঝতে হবে ইন্নার অর্থ এখানে মূলত। এটা কি মূলত? খুব খেয়াল করেন আমার ভাইয়েরা। এক্সাম্পল, যেমন দেখেন এটা কিন্তু ফুল, দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল, এটা কাঁচা ফুল কিন্তু। কিন্তু আপনারা তাকান, এই যে খানের মধ্যে প্লাস্টিকের ফুল রয়েছে, আর্টিফিশিয়াল ফুল রয়েছে, দেখতে অবিকল ফুলের মতো, আসলে কি এটা ফুল? কথা কোন এটা ফুল? আমি হাত দিয়ে ধরতে হবে একটা ফুল। ভাইয়ারা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? একদম ক্লিয়ার করে বোঝার জন্য দেখেন, কালার কি কোনো ভিন্নতা আছে? এটাও কিন্তু হলুদ, এটাও হলুদ, দুইটাই ফুল, কিন্তু এই ফুলের মধ্যে জীবন ছিল, তাজা ফুল ছিল। এটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল। আর এটা কিন্তু দেখতে ফুলের মতো, এটা কি নিশ্চয়ই বলা যাবে? এটা দেখতে ফুলের মতো,
আসলে কিন্তু এটা ফুল না। আমি আপনি দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। রাসূল মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। এ ভৈরববাসীরা, আমি আপনি চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না, কেননা দিনের বেলা রোদ্রে হাঁটতে গেলে সূর্যের তাপ যখন গায়ে লাগে বডির ছায়া হয়, চন্দ্রের তাপের নিচে হাঁটতে গেলে আমার আপনার বডির ছায়া হয়। কিন্তু এই যে দেখেন চন্দ্র সূর্য কেন একটা বাতির সাথে আমি আপনি বাহাদুরি করতে পারি না। বাতির পাওয়ারটা যখন আমার আপনার গায়ের মধ্যে লাগে, আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে এই বিশ্বভুবনে কাটিয়েছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে নাই। এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सरसों मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के है रसूल ओ जश्ने आमदे रसूल, ओ बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल, ओ बीबी आमिना की फूल। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আসুন আসুন মূল কথাই চলে যাই, মনোযোগ ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের যদি নির্দিষ্ট বক্তব্য হতো তাইলে এখানে কুল শব্দটা ব্যবহার হইতো না, যেহেতু আল্লাহ পাক নিজে বলেন নাই, বলেছেন কুল, এখানে ইন্নার অর্থ হবে মূলত। প্রশ্ন হলো রাসূল মূলতই কেন নিজেকে মানুষ বললেন? ঠিক কিনা? নিশ্চয়ই বাদ দিলাম, মূলতই রাসূল মানুষ কেন এটা বুঝতে হবে না? খুব খেয়াল। আমার সুন্নি জনতা, জীবনে কোনোদিন আর ধোঁকার মধ্যে পড়বেন না। মূলতই রাসূল নিজেকে মানুষ বললেন কেন রে? পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীগণ মুজিজার অধিকারী, ঠিক না বেঠিক? তবে রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ পাক নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে মুজিজা দিয়েছেন। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা, এরকম সীমাবদ্ধতার মাধ্যমে পূর্বের যুগের নবীগণকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে রাব্বুল আলামিন এত সংখ্যক মুজিজা মুবারক দিয়েছেন, মায়ান নবীর আপাদ মস্তক মুবারকই হচ্ছে মুজিজা। কথা কোন ঠিক কিনা? এক্সাম্পল, মূলতই রাসূল মানুষ কেন? দেখেন আল্লাহর হাবিব মওলা পাককে কেমন ইজ্জত দিতেন, আল্লাহ পাকের প্রতি কেমন বিনয়ী ছিলেন আমার মায়ার নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সব নবীগণকে মুজিজা দিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের ঔরসে দান করলেন, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মা মারিয়াম আলাইহিস সালামের ঔরস থেকে আল্লাহ পাঠাইলেন। যখন ঈসা আলাইহিস সালাম যখন ঈসাই গোত্রে প্রেরিত হলেন, উনি যখন ফু দেন, উনার ফুর দ্বারাতে মরা মানুষ জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? মরা মানুষ জিন্দা হয়ে যায়। যখন ঈসা নবীর উম্মতরা দেখলো যে ঈসা নবী ফু দিলেই মরা জিন্দা হয়ে যায়, এরা কয় সর্বনাশ, যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক তো নিশ্চয় খোদা ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে এরা ধারণা করলো যদি খোদা নিজে নাবি হয় তাইলে খোদার ছেলে হইব। যেহেতু পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাঠাইলেন, ঈসাই গোত্রের এরা ধারণা করলো যে যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হয়ে যায় উনি নিশ্চয়ই খোদা, খোদা যদি না হয় তাইলে খোদার ছেলে হবে। নাউজুবিল্লাহ কোন। এই ঈসাই গোত্রেররা, ঈসাইরা
ঈসা নবীরে আল্লাহ রূপে মান্না তারা স্রষ্টাকে ভুলে ঈসা নবীরে তারা সিজদা দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন মুজিজা দিলেন। ওনার হাত মোবারকের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি যখন তিনি মৃত ব্যক্তিকে স্পর্শ করতেন দেখা যেত মৃত জিন্দা হয়ে যায়। মূসা নবীর লাঠির আঘাতে কি হয়? মরা জিন্দা হয়ে যায়। কথা বুঝতেছেন? মূসা নবীর লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায়। মূসা নবীর উম্মতরা ধারণা করলো সর্বনাশ, যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক নিশ্চয় খোদা ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ কোন রে? কথা বুঝতেছেন? মূসা নবীর উম্মতরা মূসা নবীর মুজিজা মুবারক দেখে তারা মূসা নবীরে আল্লাহ রূপে মানতে শুরু করলো। আমার ভাইয়েরা বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে যখন মুজিজা দান করলেন, ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর মুজিজা দেখে তারা ঈসা নবীকে আল্লাহ রূপে মানতে শুরু করলো। তখন তারা ঈসাকে সিজদা দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কোন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুজিজা দিলেন, ওনার লাঠির আঘাত করলে মরা জিন্দা হয়ে যায়। মূসা নবীর উম্মতরা কয় সর্বনাশ, যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় নিশ্চয়ই উনি খোদা ছাড়া আর কিছু না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা মূসা নবীরে সিজদা দেওয়া শুরু করলো। এই রকম ভাবে অন্যান্য সকল নবীর উম্মতরা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখে এরা ভুলে গিয়ে তাদের নবীকে সিজদা দেওয়া শুরু করলো। আখিরি জামানার নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তারা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখে স্রষ্টারে ভুললা তাদের নবীগণকে তারা স্রষ্টা রূপে মানতে শুরু করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি রাসূলের হাত মুবারকের মধ্যে যে মুজিজা দিয়েছেন, আমার উম্মতরা যদি আমার এত সংখ্যক মুজিজা দেখে তখন তো এরা স্রষ্টারে ভুলে আমি রাসূলকে সিজদা দেওয়া শুরু করবে। কথা বুঝতেছেন? কথাটা কি বুঝতে পারছেন? নবীগণের পূর্বের যুগের নবীগণ তাদের নবীদের মুজিজা দেখে তারা তাদের নবীগণকে স্রষ্টা রূপে মানতে শুরু করছে। আমাদের নবী চিন্তা করলেন যে আমার উম্মতরা যদি আমার এতগুলা মুজিজা দেখে এরাও তো স্রষ্টারে বললা আমি রাসূলকে সিজদা দেওয়া শুরু করবে। রাসূল বলছেন নট, সিজদার মালিক হলেন একমাত্র রাব্বুল আলামিন। জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ সিজদার অধিকারী নয়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করিও না। তবে আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে আমাদের মুরব্বীদেরকে কদম বুসি করি। আর ওইটাকে বাতিল ফেরকারা আমাদের ঈমান নষ্ট করার জন্য কই আমরা বলে আমরা পীরের পায়ে গিয়ে সিজদা করি, আমরা বলে মাজারে গিয়ে বলে সিজদা করি। খোদাকে কসম আমরা কখনো মাজার শরীফের মধ্যে গিয়ে সিজদা করি না, বরং আমরা চুম্বন দেই। সিজদার ফাংশন একটা, সিজদার শর্ত হলো নাক এবং কপাল, আর চুম্বনের শর্ত হলো ঠোঁট। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, ঠোঁট একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কপাল একটা অঙ্গ। কথা কোন ঠিক না বেঠিক? নাক কপাল যখন জমিনে লাগবে, এটা যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি স্বার্থে হয় তখন এটা হয়ে যাবে শিরিক। কথা কোন ঠিক না বেঠিক? আর যখন নাক কপাল জমিনে লাগবে একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে হয় তখন এটা হবে সিজদা। আর আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদার অধিকারী নয়। তবে নিজের মা বাবাকে, উস্তাদকে, পীর মুর্শিদকে আমরা চুম্বন দেব, কদমে চুম্বন দেব ঠোঁট দিয়ে, এটাতে কোনো ইখতিলাফ নাই। কথা কোন ঠিক না বেঠিক? তবে এখানে কিছু ইখতিলাফ বলতে এটা আমভাবে করা যাবে না। যেমন আমি এখন বসে আছি এখানে, আমার ভক্ত মুরিদরা যদি আমাকে এখানে কদম বুসি করে ঠোঁট দিয়ে পায়ে চুম্বন দেয়, পিছন থেকে মানুষগুলা মনে করবে যে সর্বনাশ, মুরাদ হুজুরকে দিকে ওনার মুরিদরা সিজদা করতেছে। ঠিক না বেঠিক? অথচ ওই লোক কিন্তু সিজদা করে নাই, চুম্বন করতেছে ঠোঁট দিয়ে, কিন্তু দূরের মানুষগুলা এখানে ধারণা করতেছে এখানে সিজদা করা হচ্ছে। যার দরুন সমাজের মধ্যে ফিতনা হবে বিদায় ইসলাম বলেছে, আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। যেখানে সাধারণ বিষয় নিয়ে ফিতনার আশঙ্কা হয়, যদি জিনিসটা ভালো হয় এই ভালো জিনিসটা উপস্থিত সময়ে বর্জন করা ভালো, যাতে ফিতনা না হয়। আমার মা বাবাকে, পীর ও মুর্শিদকে আমার হুজরাতে আমার ঘরে গিয়ে আমি 100 বার ঠোঁটে চুম্বন দেব, কদমে চুম্বন দেব, এখানে কেউ ইখতিলাফ করবে না। কিন্তু আমভাবে করলে পরে অনেকে এটা বিরূপ ধারণা করে মনে করে যে সিজদা করতেছে। সেই জন্য আমভাবে কদম বুসিটা অনেক সময় ঠোঁট দিয়ে পায়ে চুম্বন দেওয়াটা দূরে রাখবেন, কিন্তু হাত স্পর্শ করে 100 বার আপনি করতে পারেন। এখানে কেউ কোনো ইখতিলাফ দেখাতে পারবে না। যদি দেখাতে পারে তার সঙ্গে চ্যালেঞ্জ। কদম বুসি জায়েজ,
কথা বলেন ঠিক কিনা? আজকে কদম বুসি উঠে যাওয়ার কারণে আমাদের ছেলেগুলো আমাদের কমান্ড মানতেছে না। ছেলে বাবার সাথে বিয়াদবি করতেছে, কাকার সাথে বিয়াদবি করতেছে, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করতেছে। আর আমরা রেডিমেড সুন্নিরা, আমরা রেডিমেড মুসলমানরা কদম বুসি করতে গেলে ওদের সালাম করা পারে না, পারে না, পারে না। কইনি কইনি। দেখবেন কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ, তার বাতিজা, তার ছেলে গেছে তাকে কদম বুসি করতে, তার ছোট ভাই গেছে কদম বুসি করতে, কইতে পারে না, পারে না, কইতে পারে না। এটা শিরিক বেদাত, নাউজুবিল্লাহ। কোন আপনি আদা ব্যাপারী হইয়া জাহাজের খবর নেন কেন? আপনি জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে আপনি বুঝার চেষ্টা করেন, কিন্তু আপনি একটা বাচ্চার আদব নষ্ট করতেছেন, আপনি নিজেও বিয়াদবি করতেছেন, আপনার বাচ্চাটাকেও বিয়াদব বানাচ্ছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কদম বুসি জারি করবেন। আমরা ছোটবেলায় স্কুলে গেছি, কলেজে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, পরীক্ষার সময় হয়েছে, বাড়ির সকল মুরব্বীদেরকে সালাম করে তাদের দোয়া নিয়ে কলমের মধ্যে ফু দিয়া তারপরে আমরা কলেজে গিয়েছি, পরীক্ষা দিতে গিয়েছি, মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়েছি। আর এখন কদম বুসি তো নাই, ওই পরীক্ষার হলে যাচ্ছে, কয় টাটা কাকা দোয়া করে নো, পরীক্ষা দিতেছি, ঠিক না বেটি? বাড়ির মুরব্বীদেরকে সালাম তো দূরের কথা, যদি উপস্থিত সময় ভাই আল্লাহ আসসালামু আলাইকুম কাহা দোয়া করেন, পরীক্ষা দিতেছি, এ কাহা কিতারে পরীক্ষা দিতেছি দোয়া করো। এই যে আদব কায়দা গুলা উঠে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই শ্রদ্ধা ভক্তিগুলা প্রত্যেকটা ঘরে ঘরে যতক্ষণ জারি না থাকবে আমরা সুশিক্ষা পাবো না। সুশিক্ষা অর্জন করতে গেলে মুরব্বীদের আদব, তাদের কদম বুসি করা, এটা প্রত্যেকটা ঘরে এটা এই শিক্ষা জারি করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, মূল আলোচনায় চলে যাই। রসুল উনাকে সিজদা না করার জন্য, যাতে আমরা রসুলকে আল্লাহ রূপে গ্রহণ না করি, এই কারণে রসুল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতোই একজন। আসলে কি আমাদের মতো? ইউহা ইলাইয়া, রসুল বলেন আমার নিকট ওহী আসে, তোমাদের নিকট আসে না। এখানে কিন্তু আলাদা। আসলে রসুল আমাদের মতো নয়, রসুল হাকিকতে নূর, সূরতে বাশার। কথা কোন ঠিক কিনা? সূরতে বাশার, হাকিকতে আল্লাহর নূর। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই বাতিল ফেরকারা রসুলকে মানুষ বানাইবার জন্য উপচে পড়ে লেগে আছে। একটা দলিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখন আপনারা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহ অর্থটাকে আপনারা বুঝতে পারছেন? রসুল কি আমাদের মতো মানুষ? উনি সূরতে বাশার, হাকিকতে নূর। আর আমরা হচ্ছে দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন এবার আরো সামনে যাই। এই মায়ান নবী, দয়ার নবীর শুভাগমনে জগৎ সুন্দর হয়েছে, জগৎ আলোকিত হয়েছে। তাইলে বলুন, ওই নবীর আগমনে আমরা আনন্দ উদযাপন করব, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? একটু আগে হারুন সাহেব হুজুর আয়াতটা পড়েছিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ পাঠানো হয়েছে। এখানে তাফসির ইবনে আব্বাসের মধ্যে স্পষ্ট এসেছে, ফজল বা মানা ইসলাম, রহমত বা মানা আল কোরআন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আবার রহমত বা মানা হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফজল এসেছে, ফজল বা মানা ইসলাম, আল্লাহর পক্ষ থেকে যে দয়াটা, এটা হলো ইসলাম। তাফসিরে ইবনে আব্বাস এরকম ভাবে এসেছে এবং আরো অন্যান্য তাফসিরে, রুহুল বায়ানও এভাবে এসেছে, ফজল বা মানা ইসলাম। আর রহমত দ্বারা এখানে রসুলকেও বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে। কেন? কোরআনকে যদি কেউ ইঙ্গিত করে তাহলে বোঝা হবে রসুল তো সাহেবে কোরআন। কথা কোন ঠিক কিনা? আর রহমত দ্বারা হচ্ছে আল কোরআন, আবার রহমত দ্বারা ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চতুর্দিকে তাফসীর করলে ঘুইরা গেরা কি রাস্তা কিন্তু একটাই, এটা হলো রাহমাতাল লিল, রাহমাতাল লিল।
এই জন্য রব্বুল আলামিন নবী পাইয়া আমরা যদি খুশি উদযাপন করি, আনন্দ উদযাপন করি, মূলত এই কারণে এই আয়াতে কারিমাকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। ভাইয়ার আমার, এখন আপনারা বলুন, রসুলের আগমনে আমরা কি কখনো বেজার হতে পারি? রসুল এসে কি কারো ঘরে সংসার নষ্ট করছেন? কারো ঘরে ঝগড়া লাগাইছেন? আরে মিয়া, রসুল তো আজও উম্মতের জন্য কাঁদছেন। দুনিয়াতে আসার সাথে সাথে রসুল কেঁদেছেন, এখনো রসুল কাঁদছেন। রসুল কিয়ামত পর্যন্ত নিজের জন্য নয়, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? এই জন্য অনেকদিন আগে গাইতাম, ওরে নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদে নাই, নিজের জন্য নূরের নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলো না যে জন হবে আপনা দিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলো না যে জন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হবে। মাসটা ছিল রবিউল আউয়ালের মাস, বারটা ছিল সোমবার, তারিখটা ছিল 12 তারিখ, এই সময়টা ছিল সুবহে সাদেক। আমার বন্ধুরা গো, প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে সুবহে সাদেকের মধ্যে কেন পাঠাইলেন? ঠিক না বেঠিক? এ ভৈরববাসীরা দেখেন, আমরা এমন নবীর উম্মত, উনি শুধু নির্দিষ্ট রাতের জন্য নয়, নির্দিষ্ট শুধু দিনের জন্য নয়, নির্দিষ্ট আমার আপনার জন্য নয়, রাসূল কুল কায়নাতের জন্য। এই জন্য নবীকে আল্লাহ পাক সুবহে সাদেকের মধ্যে বিশ্বভুবনে পাঠাইলেন, কারণ রুহুল বয়ান প্রমাণ করেছে নবী পাওয়ার জন্য দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে, আল্লাহ গো রাহমাতাল লিল আলামিন নবীর আমি দিনের মধ্যে পাঠাও, নবী পাইয়া আমি দিন দন্য হতে চাই। রাত আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর আমি রাতের মধ্যে পাঠাও, নবী পাইয়া আমি রাত দন্য হতে চাই। এ সুন্নি জনতা, দিনে নবী পাওয়ার জন্য রাত দাবি করে, রাতে নবী পাওয়ার জন্য আমার আল্লাহ দিনকে খুশি করবে না, রাতকে খুশি করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ দিনকেও বেজার করতে চাই না। জিবরাইল রে, আমার বন্ধু শুধু দিনের জন্য নয়, শুধু রাতের জন্য নয়, আমার বন্ধু নুল কায়নাতের জন্য রহমত। এই জন্য আমি দিনকেও বেজার করতে চাই না, রাতকেও বেজার করতে চাই না। সময়টা আল্লাহ বেছে নিলেন সুবহে সাদেক। বন্ধুরা আমার, সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ, দিনের শুরু। আরো জোরে কোন সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ, দিনের শুরু। এই সময়টাকে বলা হয় সুবহে সাদেক, যাতে করে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই মধ্যবর্তী সময়ে রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে শুভাগমন করেছেন। এখন বলুন, ওই নবী পাইয়া আমরা খুশি না বেজার? আমার বন্ধুরা, বাবাজিরা, দয়াল নবীর আলোয় গোটা জগৎ আলোকিত। ইসলামের প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী প্রেম নিয়া আজও পর্যন্ত নবীর কদমে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যখন তিনি বিধর্মী ছিলেন, তিনি মক্কা শরীফের একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। কিন্তু ভাইয়ার আমার, বাণী
বাণিজ্যিক সফরে বিভিন্ন সময় তারা এক এক স্থান তারা ভ্রমণ করতেন। আবু বকর সিদ্দিকের জীবনী পড়ে দেখবেন জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এরকম ভাবে এসেছে, আবু বকর যখন মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিছু কিছু সিম্পটম তিনি দেখলেন, যেই সিম্পটমের মাধ্যমে তার অন্তরে ইশকে রাসূলের জজবা সৃষ্টি হয়ে গেছে, আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেছে। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, ঠিক কিনা বলে? নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা বন্ধুরা, আবু বকর কিছু সিম্পটম পাওয়ার মাধ্যমে ইসলাম ধর্মে দাখিল হয়েছেন, নবীর প্রেমে পাগল হয়েছেন। জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এরকম ভাবে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যিক সফরে তিনি যখন মক্কা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলেন, প্রতিমধ্যে মরুভূমির রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে আবু বকর তীব্র গরমের তাপে সামনে তাকাইয়া দেখলেন একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে। গাছের ছায়ার নিচে অবস্থান করার জন্য আবু বকর প্রিপারেশন নিলেন। সুবহানাল্লাহ। কোন আমাদের কৃষক ভাইরা জমিনে যখন কাজ করতে যায় তখন দেখবেন তীব্র গরমের তাপে অতিষ্ঠ হয়ে তারা একটু ছায়া খুঁজে বেড়ায়, যদি কোনো গাছ দেখে গাছের ছায়ার নিচে গিয়ে আশ্রয় নেই। কথা কোন ঠিক না? খোলা আকাশের বাতাস গায়ের মধ্যে বইতে থাকে, গাছ আমাদেরকে ছায়া দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলামের ছায়া তলে আসেন নাই। তিনি মরুভূমির দিকে হাঁটতেছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক এই বটবৃক্ষের ছায়ার নিচে যখন শীতল হাওয়া যখন তার গায়ে বইতেছে, হঠাৎ করে উনি ওনার নাকের মধ্যে সুঘ্রাণ পাচ্ছেন। কোথা থেকে যেন এত মিষ্টি ঘ্রাণ আসতেছে, এত সুন্দর খুশবু আসতেছে। আবু বকর বলেন, কিরে আমি তো জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। কোন নবীর প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত উনি ইসলামের সুশীতল ছায়াতে আসেন নাই। বটবৃক্ষের ছায়ার নিচে শীতল হাওয়া যখন গায়ে বইতেছে, হঠাৎ করে দেখা যায় আবু বকরের নাকের মধ্যে খুশবু আসতেছে, এত সুন্দর খুশবু। তিনি বলেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। কোত্থেকে আসতেছে? হঠাৎ আবু বকরকে সাক্ষী দেওয়ার জন্য একটা বটবৃক্ষের ডাল আবু বকরের সামনে আইসা আমার আল্লাহ ওই বটবৃক্ষের ডালার জবানটা খুলে দিয়েছে। বটবৃক্ষের ডালা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার নাকের মধ্যে যে খুশবুটা তুমি পাইতেছো, এই খুশবুটা কোন জায়গা থেকে আসতেছে তুমি জানোনি? আবু বকর চতুর্দিকে তাকাইয়া দেখতেছে কোনো মানুষ নাই, কে আমার সঙ্গে কথা বলে। হঠাৎ করে আবু বকর দেখলেন বটবৃক্ষের ডালা মানুষের গলায় কথা বলতেছে। আবু বকর, তোমার সামনে দেখো একটা বাগান, ওই বাগানের ভিতর যাইয়া দেখো
কিছু কিছু গোলাপ ফুলের মধ্যে কালেমা শরীফ লেখা আছে, ওই কালেমা শরীফ থেকে সুমধুর গ্রাম তোমার নাকের মধ্যে লাগতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগর। ও বন্ধু, আবু বকর মূর্তির পূজা বাদ দিয়া কেমনে আমার নবীর প্রেমে পাগল হয়ে দেখো রে। বটবৃক্ষের ডালা আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতে যে, আবু বকর তোমার সামনে একটা ফুলের বাগান দেখতে পাইবা, ওই বাগানে প্রবেশ করো, গিয়ে দেখো ফুলের পাপড়ির মধ্যে কালেমা শরীফ লেখা আছে, এই কালেমা থেকে সুগ্রাম তুমি পাচ্ছ। আবু বকর সিদ্দিক বটবৃক্ষের ডালার কথা শুই না, প্রথমে তেনার আস্থা হয় নাই, তারপরও তিনি ভাবতেছেন যেহেতু বলছে একটু গিয়া দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের সুশীতল ছায়া আসেন নাই গো, তিনি বাগানের ভিতর প্রবেশ করে দেখতেছেন অনেক রঙের ফুল ফুটে আছে গো। হাজার হাজার ফুলের মধ্যে কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যাচ্ছে। কালো রঙের গোলাপ। কি রঙের? কালো রঙের গোলাপ জীবনে কোনোদিন দেখছেন? এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা আমার নবীর কারণে। ভাইয়ার আমার, রসুল যখন দুনিয়ার জমিন থেকে বেসাল মুবারক হয়েছে, কালো গোলাপ বিলুপ্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, রসুল আবু বকর সিদ্দিক বাগানের মধ্যে প্রবেশ করে দেখতেছেন কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি এটা রিসার্চ করে লিখেছিলেন, আরে গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। খারাপ লাগে? এগুলো তো অনেকদিন আগে গাইতাম, এগুলা যতই গাই লোকের কাছে ততই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কষ্ট হয় আপনাদের? ওরে গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পতাকাটা একটু দেন। আগামী কালকে সবাই মিলে এইরকম একটা সবুজ পতাকা হাতের মধ্যে নিয়া, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম একটা পতাকা হাতের মধ্যে নিয়া আগামীকালকে আমরা সবাই বলবো গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, ঠিক না? লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি রক্তের কথা বলে।
ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। সুবহানাল্লাহ জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার লা। ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে। তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে। জোরে কন্যা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। দেখছেননি আমাদের সভাপতি সাহেবের হাতে সবুজ রঙের পতাকা, ঈদে মিলাদুন নবীর মহব্বতে কত সুন্দর লাগছে। 3000 পতাকা বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে। আরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের। ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূল ইয়া হাবিব। কষ্ট হইছে আপনাদের না? এই জন্য ভাইয়ারা আমার, আগামী কালকের জুলুসে আমরা বলবো মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। হাত নাড়ায়া মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। ঠিক কিনা বলে? ও বন্ধু দেখো রে, আবু বকর সিদ্দিকের আলোচনা করেছিলাম কিভাবে ইসলামের সুশীতল ছায়া আসলেন। বাগানের ভিতর প্রবেশ করে আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন কিছু কিছু কালো গোলাপের মধ্যে সাদা অক্ষর দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দেখতেছেন কালেমা শরীফ ফুলের পাপড়ির মধ্যে লেখা।
তখন তিনি অনেকটি ফুলের দিকে তাকাইয়া ভাবলেন যে কেউ কলম দিয়ে তো লিখতে পারে, ঠিক কিনা? আবু বকরের বিশ্বাস স্থাপনের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরেই আছে, এখনো ফুটে নাই, আমি অফুটন্ত গোলাপটা নিজের হাতে খুলবো, যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো যে এই কালেমা সত্যবাণী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাইয়ের আমার, এই কালেমা নিয়ে কত ষড়যন্ত্র করেছিল বিধর্মীরা, কতক্ষণ ঠিক না বিঠিক? কাফের মুশরিকরা এই সত্য কালেমাকে মুছার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু ভাইয়ের আমার, আরশের পাতায় পাতায় সেই নুরানি অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা, প্রত্যেকটা স্থানে স্থানে কালেমা শরীফ লেখা, এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাকে মুছার জন্য, একটা বংশ বাদ দেওয়ার জন্য এই দেশের কিছু কিছু মুনাফিক উপচে পড়ে লেগেছে, কথাক্ষণ ঠিক কিনা? এরা কালেমার মধ্য থেকে রসুলের নাম মুবারক বাদ দেওয়ার জন্য খুব বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আপনারা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, খবরাখবর অনেকের কাছে নাই, কিন্তু নব্য কিছু কিছু ফেরাউন আছে, এরার লেবাসটা আলেমের কিন্তু কাজ হচ্ছে জালেমের। এদের লেবাসটা হচ্ছে আলেমের, কাম হচ্ছে জালেমের। এরা মসজিদের মিম্বরে সুন্নিরা যেমন বসে তারাও বসে, সুন্নিরা যেমন ঈদগার খুতবাতে বসে খুতবা দেয়, মসজিদের মিম্বরে বসে খুতবা দেয়, এরাও এই জায়গাটাকে অনেকে দখল করে সুন্নিরা ইমানের কথা বলে আর এরা মুনাফিকি কথা বলে। কিছু কিছু মুনাফিক ওয়াজের মঞ্চে স্টেজে বসে তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কালেমা শরীফ বলে এক লাইনে লেখা যাবে না, কেন? আল্লাহর নাম থাকবে উপরে, নবীর নাম থাকবে নিচে। মানুষকে বুঝায় যে আল্লাহ তো সীমাহীন, আল্লাহর তো তুলনাবিহীন মর্যাদা, আল্লাহর সাথে নবীর নাম যাতে সমান না হয়। নাউজুবিল্লাহ কন্যা। এই একটা ইমোশনাল কথা বলে মানুষের ইমানকে নষ্ট করার জন্য আল্লাহর নাম উপরে, নবীর নাম থাকবে নিচে, সমানভাবে লেখলে এটা বিদাত হবে, শিরিক হবে। নাউজুবিল্লাহ কন। অথচ দেখেন মানব জাতির আদি পিতা, এটা ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীর করতে গিয়া শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শেরে খুদা হযরতে মৌলা আলী থেকে একখানা রিওয়ায়াত এনেছেন। আদম আলাইহিস সালাম নিজে বলেছেন, আমি সৃষ্টির পরে আল্লাহর মহান আরশে যখন তাকাইলাম, তখন মহান আরশ মুআল্লার মধ্যে আমি নূরানি অক্ষর দ্বারা লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ভাইয়ার আমার শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই রিওয়ায়াতটা মৌলা আলী থেকে তিনি রিওয়ায়াত এনেছেন যে আদম নবী বলেছেন, সৃষ্টির পরে আমার অন্তরে ওই পানিটাই জাগ্রত করা হয়েছিল, আমি ওই পানিটা আরশের মধ্যে লেখা দেখেছিলাম নূরানি অক্ষর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দোহাই দিয়ে আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন। কালেমার দোহাই দিয়ে আদম নবী যখন অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ফরিয়াদকে গ্রান্টেড করেছেন, কবুল করেছেন। আর রাসূল বলেছেন, আদম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত, তখন থেকে আমি আল্লাহর নবী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আবু বকর বিধর্মী ছিলেন, ধর্মে আকৃষ্ট হওয়ার জন্য গোলাপ ফুল যেটা এখনো ফুলে নাই, কলির ভিতর রয়েছে। আবু বকর ভাবলেন, এই ফুলটা আমি নিজের হাতে পাপড়িটা মেলবো, যদি অফুটন্ত গোলাপের ভিতরে কালেমা শরীফ লেখা পাই, তাইলে আমি মনে করব এই কালেমা সত্যবাণী। যে মেলা পাপড়ির মধ্যে হয়তো অন্য কেউ কলম দিয়ে লিখতে পারে, কিন্তু যেই পাপড়িটা এখনো কলির ভিতর রয়েছে, এখনো পাতা মেলে নাই, আমি আবু বকর এই ফুলটা হাতে নিয়ে আগে খুলি। তখন তিনি অফুটন্ত গোলাপটা
যেমন দেখেন এই ফুলটা এখনো কলির ভিতরে আছে, এটা এখনো ফুটে নাই। আবু বকর ও ফুটন্ত গোলাপটা নিজের হাতের মধ্যে নিয়ে যখন পাপড়িটা মেলতে লাগলেন, মেলার পরে তিনি দেখতেছেন ও ফুটন্ত গোলাপের ভিতরেও আমার আল্লাহ কুদরতি কলম দ্বারা লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আবু বকর সিদ্দিক ও ফুটন্ত গোলাপের ভিতরে নিজের হাতে পাপড়ি মেলে দেখতেছেন, এই পাপড়ির ভিতরেও আমার আল্লাহ কুদরতি কলম দ্বারা কালেমা শরীফ লেখা রাখছে। আবু বকর সিদ্দিক এই জিনিসটা দেখে একটু বিশ্বাসটা প্রখর হলো, মজবুত হলো। তখন তিনি হাইটা হাইটা সিরিয়ার মধ্যে যায় উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্যের কাজ তিনি আঞ্জাম দিচ্ছেন। ব্যবসা বাণিজ্যের কাজ আঞ্জাম দিয়ে আবু বকর দেখতেছেন আসমানের সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেছে। মাগরিবের পরক্ষণে চতুর্দিক যখন অন্ধকার হয়ে গেল, তিনি ভাবলেন অন্ধকার রাতে তো আর মক্কায় ফিরে যাওয়া সম্ভব হবে না, আজকের রাতটা আমি এই সিরিয়ার মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ কোন। তিনি সিরিয়াতে অবস্থান করলেন রাত্র যাপন করার জন্য। ভাইয়ের আমার, আমরা রাতের বেলায় যখন ঘুমের ঘরে যাই, কত বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা আদিষ্ট হই, কথা কোন ঠিক না? কেউ লন্ডন জায়গা, কেউ আমেরিকা জায়গা, কেউ ফ্রান্স, সুইডেন, কানাডা জায়গা, কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্বপ্নের ঘরে গেলে আজকে দেখছি রে, তো কিতা দেখছো? বেটা আমি স্বপ্নে দেখছি আজকে ইন্ডিয়া গেছি, কখনো তাজমহল, একটা আমি স্বপ্নে দেখছি আজকে গেছি সুইডেন। এরকম ভাবে আমরা ঘুমের ঘরে গেলে অনেকেই এরকম আচমকা স্বপ্ন দেখি, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক ব্যবসায়ী মানুষ, বাণিজ্য শেষ করে সিরিয়াতে যখন তিনি রেস্ট নিলেন, রাতের বেলা তিনি স্বপ্নের ঘরে আদিষ্ট হলেন। তিনি দেখতেছেন আসমান থেকে চন্দ্র সূর্য উনার কোলের মধ্যে সে হাজির হয়ে গেছে। আকাশের চাঁদ সুরুজ আবু বকর সিদ্দিকের কোলে আসাতে এখন তিনি নিজে বলতেছেন, আমার গায়ের চাদর দিয়ে আমি ঘুমের ঘরে এটা আবৃত্ত করলাম, আবৃত্ত করার সাথে সাথে আমার চোখ থেকে ঘুম চলে গেছে। তখন তিনি হেজিটেশন বুক করছেন, জীবনে তো কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই, এই স্বপ্নটা কেন দেখলাম, কি বা তার কারণ হতে পারে। আবু বকর ভাবলেন একজন ভালো লোকের সান্নিধ্যে যাই, গিয়ে এই স্বপ্নের তাবিরটা একটু বোঝার চেষ্টা করি। তখন আবু বকর একজন ঈসাই গোত্রের পাদ্রীর কাছে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? এটাও জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এভাবে এসেছে। স্বপ্নের ঘটনা জানার জন্য আবু বকর তাবিরটা জানার জন্য একজন ঈসাই গোত্রের পাদ্রীর কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বললেন যে, ভাই, আমি তো একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসায়িক কাজে এসেছিলাম, রাত হয়ে গেছে, আমি ঘুমে এলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আসমানের চাঁদ সূরজ আমার কুলের মধ্যে এসে হাজির হয়ে গেছে। পাদ্রী ডাক দিয়া কই, কি বলো যুবক, তুমি কি এই স্বপ্ন দেখেছো? তিনি বলেন, হ্যাঁ, আমি সত্যি এই স্বপ্ন দেখেছি। ওই পাদ্রী ডাক দিয়া কয়, যুবক, স্বপ্ন যদি তুমি সত্যি দেখে থাকো একটু বলবা কি তোমার বাড়িটা কোথায়? তিনি বলেন, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। যুবক, মক্কা নগরীতে বাড়ি,
তুমি কোন গোত্রে জন্মগ্রহণ করেছো? তিনি বলেন, আমি বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছি। পাদ্রী ডাক দিয়া কই, যুবক রে, বনু হাশেম গোত্রে জন্ম নিলে তোমার নামটা কি একটু জানতে পারি? তিনি বলেন, আমার নাম হলো আবু বকর। নামটা বলার সাথে সাথে এই ঈসাই গোত্রের পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, সত্যি যদি তোমার বাড়ি মক্কায় হয়, বনু হাশেম গোত্রে যদি তুমি জন্ম নিয়েই থাকো, তোমার এই স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন নয়। হে আবু বকর, শোনো, মক্কাতুল মুকাররমায় বনু হাশেম গোত্রে এমন একজন নবীর শুভাগমন হয়েছে, যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে আর কোন নবীর আগমন হবে না। ও আবু বকর, তুমি ওই মহান নবীর কাছে তওবা করে মুসলমান হইবা, মুসলমান হওয়ার পরে নবীর প্রধান খলিফা নিযুক্ত হইবা। শুধু তাই নয়, ইন্তেকালের পরেও তুমি এই মহান নবীর কাছে শুয়ে শুয়ে আরাম করবা। আবু বকরের অন্তরে তখন ইশকে রাসূলের জজবা সৃষ্টি হয়ে গেল, নবীর ভালোবাসা পয়দা হয়ে গেল। আবু বকর স্বপ্নের তাবির শোনার সাথে সাথে নূরের নবীর দর্শন পাবার জন্য, নবীজির কাছে গিয়ে কালেমা পড়ার জন্য তিনি আনন্দে উদ্বেলিত হয়ে তিনি যখন সিরিয়ার জমিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন অন্ধকার রাতে, তখন ওই ঈসাই গোত্রের পাদ্রী ডাক দিয়া কয়, হে আবু বকর, শুনে যাও, তুমি এত অধৈর্য হইও না। হে আবু বকর, তুমি শুনে যাও, আমি যদিও পাদ্রী বংশের লোক হইয়া থাকি, আমি ওই মহান নবীর উপর ঈমান এনেছি। পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, আমি ওই মহান নবীর উপর ঈমান এনেছি। আজকে আমি পাদ্রী ধন্য। মক্কার মধ্যে যায়া যখন তুমি নবীর দেখা পাইবা, আমার সালাম খানা নবীজির কদম মুবারকে উৎসর্গ করে দিও। পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর, আমি ঈসাইদের ভয়ে আমার ঈমানটা প্রকাশ করতে পারি না, গোপন রেখেছি। আজকে যেহেতু তোমারে পাইলাম, আমি আমার ঈমানের কথাটা প্রকাশ করলাম। আমার মায়ার নবীকে আমার পক্ষ থেকে সালামটা তুমি বলে দিও। পাদ্রীর সালাম সঙ্গে নিয়া ফজরের নামাজের পরেই আবু বকর সকাল হইতে না হইতেই তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন। হইতে হইতে গো, আবু বকর যখন মক্কা নগরীকে আইসা উপস্থিত হয়ে গেলেন, এবার চতুর্দিকে আমার নবী তাল্লাশ করতেছেন। মায়ার নবী আগমন করেছেন। আবু বকর মক্কা নগরীতে আসার পরেই দেখতেছেন মক্কা নগরীর ভাবমূর্তি অন্যরকম হয়ে গেছে। নূরের আলোয় একটা সুবাসিত বাতাস বয়ে যাচ্ছে। চতুর্দিকে আবু বকর রাসূলকে তাল্লাশ করতেছেন। কষ্ট হইতেছে? তাল্লাশ করতে 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 হঠাৎ করে আবু বকর সিদ্দিক আমার নবীর দেখা পাইলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় আমি দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই নাত শরীফ গুলার মধ্যে একটা অন্যরকম মজা লাগে। আশেকরা আমাকে আবদার করে, হুজুর আগের যে নাতগুলা গাইতেন এগুলা গাইতে পারেন না? ওই জন্য একটু গাইলাম আর কি। কষ্ট হয় আপনাদের? এগুলো আমরা ছোট্টবেলা থেকে গাইতাম। ওই আমরা দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। ও বন্ধু, আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর দেখা যখন পাইলেন, উনি নিজে থেকে বলার আগেই, আবু বকর নিজে থেকে বলার আগেই রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি আর দেরি কইরো না, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসো, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আরো জোরে কোন। আবু বকর হেজিটেশন বুক করছেন। কেমন হেজিটেশন? যে আমার নাম যে আবু বকর, আমি তো এটা রসুলকে আগে বলি নাই। আমি যে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, এটাও তো রসুলকে বলি নাই। উনি কিভাবে জানলেন আমার নাম আবু বকর, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি? আবু বকর অবাক হয়ে গেলেন। তিনি হেজিটেশন বুক করছেন, মাথাটা নিচ দিকে দাঁড়িয়ে আছেন। মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর আর দেরি করো না, তাড়াতাড়ি কালেমা পাঠ করো। তিনি বলতেছেন, নবী গো, আমি
মুসলমান হওয়ার জন্য এসেছি, এটা সত্য, কিন্তু আমি শুনেছি নবীগণ মুজিজার অধিকারী। মায়ার নবী গো, মুসলমান হওয়ার আগে যদি আমাকে আপনার মুজিজার কোনো একটা নিদর্শন দেখাইতেন, তাইলে আমি ইসলাম গ্রহণ করে একটু শান্তি অনুভব করতাম। আবু বকর আমার নবীর মুজিজা দেখতে চান, আমার নবী মুজিজা দেখাইতে পারবেন? এই বিশ্বাস আছে আপনাদের? দেখেন আমার নবী কেমন মুজিজা মুবারক দেখালেন। ডাক দিয়ে আমার নবী বলতেছেন, আবু বকর তুমি যদি আমার মুজিজা দেখতে চাও তাইলে শোনো, তুমি যখন মক্কা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য করতে রওনা হয়েছিলা, রাস্তার মধ্যে বটবৃক্ষের ছায়ায় বসেছিলা, বটবৃক্ষের ডালা তোমার সঙ্গে কথা বলেছে। আচ্ছা কনচান দিহি, আবু বকর বটবৃক্ষের ছায়ার নিচে বসছেন, আমার নবী কি সেটা জানতেন? দেখছিলেন? আবু বকর উপস্থিত নবীরে পাইছিলেন? রসুল বলতেছেন, আবু বকর মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বটবৃক্ষের ছায়ার নিচে বসেছিলাম, বটবৃক্ষের ডালা তোমার সঙ্গে কথা বলেছে। বাগানের ভিতর ঢুইকা কালো গোলাপের পাপড়িতে কালেমা শরীফ লেখা দেখছো, অফুটন্ত গোলাপের ভিতরে কালেমার চিহ্ন দেখেছ। আবু বকর সিরিয়াতে আইসা তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো, আসমানের চাঁদ সুরুজ তোমার কুলের মধ্যে হাজির। এই স্বপ্নের তাবির জানার জন্য তুমি পাদ্রীর কাছে গিয়েছ, পাদ্রী তোমার স্বপ্নের তাবির বলেছে, এবং শুধু তাই নয়, ওই পাদ্রী আমি নবীর উপর ঈমান এনেছে, সে মুসলমান হয়ে একটা সালামও দিয়েছে। আবু বকর কয়, নবী জানে কেমনে? এ ভৈরববাসীরা, আমার নবী জানতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আজকাল কিছু কিছু ভাই সাহেবরা কয় নবী তো দেওয়ালের পিছনের খবরও জানে না। এরকম কথা কই কি কয় না? আমার নবী জানে কি জানে না? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরে নবীর আশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, ঠিক কিনা? ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহী মদিনা, এলেমের শহর গো নবী শাহী মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, মায়ার নবী এই কথা বলতেছেন, আবু বকর আমার মুজিজার আর কোন নিদর্শনের প্রয়োজন আছে নে? আবু বকর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহি আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো আপনি সত্য বলেছেন, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি, নূরের নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হই। মায়ার নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হই। আর বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো আর দেরি কইরেন না, তাড়াতাড়ি কালেমা শরীফ পড়ায়া আমারে মুসলমান বানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কালেমা শরীফ পড়াইয়া আবু বকর সিদ্দিককে মুসলমান বানায়া দিলেন। এ জগতের বন্ধুরা, মুসলমান হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিকের ধন সম্পদ অর্থ করি যা কিছু ছিল সব কিছু আমার দয়াল নবীর কদম মোবারকে উৎসর্গ করে দিলেন। ইমানদাররা কয়, যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি,
যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয় আমার মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার ঠিক না বেঠিক আবু বকর সিদ্দিক কয় আমার বলতে তো আর আমার কিছু নাই আমার ধন আমার সম্পদ আমার জান আমার মাল সব কিছু আমি নবীর কদমে বিলাইয়া দিলাম আমার বলতে তো আমার আর কিছু নাই আবু বকর সিদ্দিক সব কিছু আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়া তিনি নবীর প্রেমে পাগল হয়ে গেলেন আপনারা বলুন নবীর প্রেমে পাগল হলে লাভ হয় না লস হয় নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আবু বকর সিদ্দিক আজ পর্যন্ত নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করবেন এ বাংলাদেশের বৈরবের সুন্নি জনতা আমরা বৈরবের ময়দান থেকে যদি নবীর গোলামি করি আমরা মায়ার নবীর সুপারিশ পেতে পারি কি পারি না কথা কোন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে জান্নাত দূরের কথা নবীজির সুপারিশ ছাড়া জান্নাতের সুগন্ধ পর্যন্ত কেউ পাবার আশা রাখতে পারবে না ঠিক কিনা বলেন কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে আর রসুলকে মালিক বানিয়ে দেওয়ার কারণে রসুল বলেছেন আমার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকের সর্দার আমার আলী ফুলসিরাতের ফুলের জিম্মাদার আমার ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী বন্ধুরে আল্লাহর নবী এইরকম ভাবে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন যদি কেউ জান্নাতি হতে চাও হাসান হুসাইনের সঙ্গে বসবাস করতে চাও নবীর কদমে থাকতে চাও তাইলে ঈমানটাকে শুদ্ধ করে নাও ঠিক না বেঠিক তাইলে আমরা ঈমানের খুঁটিকে মজবুত করতে চাই কি চাই না কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি দুই হাত তুলে দেখাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী জীবন দিতে চাই বিদায় আমি অধম লিখেছিলাম আমার কাছে অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন এটা একটু বলার জন্য বলবো আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান আমার জীবন করব দান গেয়ে নবীর বলুন জীবন করব দান গেয়ে নবীর নবী আমার জানের জান নবী আমার প্রাণ ঠিক কিনা নবী আমার জানের জান নবী আমার প্রাণ নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান আমার জীবন করব দান গেয়ে নবীর বলুন জীবন করব দান গেয়ে নবীর গুণগান একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়েরা আমার দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আলোচনা 2 ঘন্টার উপরে হয়ে গেল তো আমার মনে হয় আমার রেড সিগন্যাল চলে আসতেছে আরো যাক আলহামদুলিল্লাহ কষ্ট হবে আপনাদের বন্ধুরা আমার বাবাজিরা আমার কারণ যেহেতু আরো 2 জন বক্তা রয়েছেন সেই বিদায় আমি আমার সময়ের দিক বিবেচনা করে আলোচনাটা করেছিলাম এখন যদি একটু বিলম্ব হয় আসতে আমি একটু লম্বা করব অসুবিধা নাই আপনাদের কষ্ট হবে রাজি আছেন সবাই বসতে কেডা কেডা রাজি না 2 হাত তুলে দেন না বুঝে মেরে দোকটা
আমি কইছি তে মারছে জুসের টালায়, আর কয়েকজনে মাথা হাত যাইয়া, আর কয়েকজন ঘুমা আছিল, কিতারে ঘটনা কি হইছে জানে, আল্লাহ চলে গেছে গা। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাই বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাহাদিনা বি মা মুহাম্মদ নবী শাফি মা মুহাম্মদ নূর নবীজির নূর চেহারা দেখিতে মোদের মন চায়, নূর নবীজির নূর চেহারা দেখিতে মোদের মন চায়, কাঁদে মোদের প্রাণ পাপিয়া, কাঁদে মোদের অন্তরায়, আল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ নবী মা মুহাম্মদ নবী শাফি মা মুহাম্মদ। আমার বাবাজিরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক নবীজিকে ভালোবাসা আবু বকর সিদ্দিক তিনি দয়াল নবীর পাশে শুয়ে আরাম করছেন। জান্নাতি পুরুষদের মধ্যে হতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হয়েছেন। আমরা নবীকে ভালোবাসলে আমরাও শান্তি পেতে চাই কি চাই না? শুনেন, আবু লাহাবের নাম শুনছেন? আবু জেহেল, আবু লাহাব, আবু তালহা, এরা কিন্তু নবীর বংশের লোক ছিলেন। শুনেন ভাইয়ার আমার, আজকে আমি এই রিওয়ায়াতটা পড়ে আমি অবাক হলাম যে রসুলের মোহব্বত অন্তরে থাকলে যারা শিল মারা জাহান্নামী তাদেরকে রব্বুল আলামিন নবীজিকে একটু যে ভালোবেসে দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমতের ছায়া বর্ষণ করেছেন। এটা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এরকম ভাবে এসেছে, খুব মনোযোগ। আবু লাহাব সে অভিশপ্ত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছেন, ঠিক না বেঠিক? আবু লাহাব ধ্বংস হোক, কিন্তু আবু লাহাব এই জন্য ধ্বংস তার জন্য হয়েছিল, সে রসুলকে নবী হিসেবে মানে নাই, কিন্তু বাতিজা হিসেবে মানছিল। খুব মনোযোগ। আপনারা কি কষ্ট হইতেছে? এরকম কথা বলছেন যে একটু মনোযোগ, খুব সাইলেন্ট, একদম কথা বলা যাবে না, একটু মনোযোগ। আবু লাহাব রসুলের যখন আগমন হবে, আবু লাহাবের এক দাসী ছিল, আবু লাহাবের ঘরের মধ্যে এক দাসী ছিল ওই আবু লাহাবের দাসী সুহাইবা সংবাদ দিল আবু লাহাবকে যে পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন রাহমাতাল লিল আলামিন, যে হে সুহাইবা, আজকে তোমার এত আনন্দ কেন? আবু লাহাব জিজ্ঞেস করেছিল, সুহাইবা, আজকে তোমার এত আনন্দ কেন? তখন আবু লাহাবের দাসী সুহাইবা বলেছিল যে পৃথিবীর জমিনে রসুল এসেছেন, এই জন্য আজকে আমার খুশি। সুবহানাল্লাহ কোন। তখন মা আমেনার উদর হতে রাহমাতাল লিল আলামিন নবী যখন পৃথিবীতে আসলেন, তখন বাতিজা হিসেবে সোমবার দিনে আবু লাহাব রসুলের আগমনে সোমবার দিনে আবু লাহাব একটু হাসছিল, খুশি হয়েছিল যে আমার ঔরসে আমার বাতিজার আগমন হয়েছে। রসুল হিসেবে নবী হিসেবে মানে নাই, বাতিজা হিসেবেও মানার কারণে সোমবার দিনে রসুল এসেছেন। এই জন্য ভাইয়ের আমার, আবু লাহাবের কবরের মধ্যে রহমতের ফেরেশতারা জান্নাতের ঝর্ণার পানি বহমান করে প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে জান্নাতের নহর দিয়ে তার কবরকে ভিজানো হয়। বৎসরে 54 দিন সোমবার থাকে, কয়দিন?
বছরে 54টা সোমবার হয়। কয়টা হয়? এক বছরের ভিতরে 54 দিন সোমবার হয়। এই এক বছরে 54 দিন আবু লাহাব রাসূলের আগমনে খুশি হওয়ার কারণে তার কবরের মধ্যে জান্নাতের পানি দিয়ে ভিজানো হয়। ভাইয়ের আমার, একটু শান্তি অনুভব হয় এবং তার শাহাদাত আঙ্গুলটা ওই দিন একটু নড়াচড়া করে। আবু লাহাবের শাহাদাত আঙ্গুলটা নড়াচড়া করে, তর্জনীটা, তার তর্জনী আঙ্গুল ওই দিনে নড়াচড়া করে। বেহেশতের পানি দ্বারা ওই পানিটাকে ভিজানো হয়, তার আঙ্গুলটাকে ভিজানো হয়। কেন? সে রসুলের আগমনে বাতিজা হিসেবে নবী পাইয়া খুশি হয়েছিল, রসুল হিসেবে নয়। রসুল হিসেবে না মানার কারণে সে অভিশপ্ত এবং ইসলামের ঘৃণিত কাজে অংশগ্রহণ করেছে। এই জন্য তার উপর অভিশাপ বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করেছেন। এই জন্য নবীজির মহব্বত তিল পরিমাণও যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটু শান্তিতে রাখবে। কেননা এটা বোঝানোর জন্য। কিন্তু নবীজির বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে, সেরা আবু লাহাব, আবু জেহেলের অন্তর্ভুক্ত হয়ে, ইয়েজিদের অনুসারী হয়ে এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ও বন্ধু, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের এই ভালোবাসা দেখা দয়াল নবী বলতেছেন, আবু বকর লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই সান্ত্বনা দিতে দিতে দেখা যায় সুরাকা বিন জশম একদম কাছে এসে গেছে। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া কই, নবী গো নবী, আপনি লক্ষ্য করে দেখেন সুরাকা বিন জশম একদম আপনার নিকটে চলে আসছে। মায়ান নবী, দয়ান নবী এবার পিছন ফিরে তাকাইয়া দেখতেছেন সত্যি সত্যি সুরাকা বিন জশম নবীর দিকে আসতেছে। আল্লাহ নবী জমিনকে ডাক দিলেন, জমিন তুমি কি জানো না তোমার উপর দিয়ে কে হেঁটে যাচ্ছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, আমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হেঁটে যাচ্ছি। সুরাকা বিন জশম আমাকে অ্যাটাক করার জন্য আসতেছে, তুমি এটা প্রতিরোধ করো। এই কথা বলতে না বলতেই জমিন কি রাসূল ডাক দিতে দেরি হয়েছে? জমিনটা দ্বিখণ্ডিত হইতে দেরি করে নাই। আমার নবীর আদেশে, মায়ান নবীর জ্বলন্ত মুজিজা মুবারক, নবী আদেশ করার সাথে সাথে জমিনটা ফেটে গেল। সুরাকা বিন জশম তার গুড়া নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে যখন পড়ে গেছে, জমিন দুই পাশে গুড়ার চারটা পাউকে চাপ দিয়া ধরছে। এখন সুরাকা বিন জশম আর তো গুড়া নিয়ে নড়তে পারে না, সামনে যেতে পারে না, ডাইনে যেতে পারে না, বামে যেতে পারে না, পিছন ফিরতে পারে না। কই গেল শক্তি, কই গেল বাহাদুরি? ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর সঙ্গে কোন শক্তি বাহাদুরি দেখাইলে চলবে? কথা বলেন, চলবে? কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, আশিকে রাসূল হইবে যারা, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিয়াদবি কইরা দয়াল নবীর সাথে বিরোধিতা করতে আসছে। সুরাকা বিন জশম গুড়ার চারটা পাও যখন গর্তের মধ্যে ডেবে গেছে, জমিন চাপ দেয়া ধরছে, ডাইনে নড়তে পারে না, বামে নড়তে পারে না, সামনে যেতে পারে না, পিছন যেতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর সামনের দিকে চলো। এখন সুরাকা বিন জশম মুসিবতের মধ্যে যখন পড়ে গেছে গো, সুবহানাল্লাহ না, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার রবি, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। দয়াল নবী হেঁটে যাচ্ছেন, বিপদের মধ্যে পড়ে আছে সুরাকা বিন জশম, সেই কাফের বিপদ
ওই মুহূর্তে তো তার কোনো সাহায্যকারী সে পাচ্ছে না। এমন সময় সুরাকা বিন জসম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীর কাম লাগছেনি, নবীর কাম লাগছেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই মুসিবত থেকে আপনি আমাকে নাজাত করে যান, উদ্ধার করে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আজকের পর থেকে জিন্দেগিতে আমি আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করব না। নবী গো, আমি ওয়াদা দিচ্ছি, আজকের পর থেকে যদি আমার গোত্রের কেউ আপনার সাথে বিরোধিতা করতে আসে, আমি নিজে প্রতিবাদ করব। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুসিবত থেকে আপনি নাজাত করে যান। আমার নবী উদ্ধার করার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, সুরাকা বিন জসম আমার দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করতে এসেছিল। মায়ার নবী, দয়াল নবী এই মুহূর্তে বলতেছেন, সুরাকা, তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন আমার মায়ার নবী, দয়াল নবী জমিনকে ডাক দিলেন, জমিন, আমি আল্লাহর নবী তোমাকে আদেশ করতেছি, তুমি সুরাকার ঘোড়ার 4টা পাউকে ছেড়ে দাও। জমিন আবার আলাদা হয়ে গেল, জমিন বিখণ্ডিত হয়ে গেল দয়াল নবীর ইশারাতে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আমি আপনি সারাদিন যদি জমিন রে যদি কই, মাটি রে যদি কই, ও মাটি তুমি একটু এমনি ধরো, কাম হইবনি? সারাদিন যদি মাটি রে কোন যে মাটি তুমি আমার কিনা সম্পদ, আমি তোমারে কইছি তুমি একটু হিদিক দিয়ে যাওগা, যাইবনি? কোটি কোটি টাকা দিয়া জায়গা জমি কিনি, মালিক দাবি করি, এত এই জায়গার মালিক আমি, আমিও তো কানি জায়গার মালিক, এত কানি জায়গার মালিক, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে জায়গা জমি কিনলাম, মালিকানা দাবি করতেছেন, কিন্তু আপনি মালিক হইয়া আপনার মাটি রেকন চান যে তুমি একটু হিদিক দিয়ে যাও, কামইবনি? আমার মায়ার নবী, দয়ার নবী জমিনকে আদেশ করতে দেরি হলো, জমিন আলাদা হইতে দেরি করে নাই। সুতরাং বোঝা গেল জমিন পর্যন্ত আমার নবীর হুকুম মানে, গাছ বৃক্ষ তরুলতা আমার নবীর হুকুম মানে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফুলকে যদি জিজ্ঞেস করা হয়, গাছের ফুল রে তোমার মধ্যে তো সুন্দর গন্ধ আসলো কেমনে, ওই ফুলটা দেখে বলবে আমার নবীর কারণে। মদিনা শরীফকে গিয়ে যদি জিজ্ঞাসা করি, মদিনা শরীফ তুমি এত দামি হইলা কেন, তুমি শরীফ হইলা কেমনে, ওই মদিনা শরীফ ডাক দিয়া কইব আমার নবী শোয়ার কারণে। কারণ নবী আসার আগে ওই মদিনা শরীফের নাম মদিনা শরীফ ছিল না, এটার নাম ছিল ইয়াসরেব। কি ছিল? নবীজির কদম মুবারকের ছোঁয়ায় এটা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা, পুণ্যের শহর। কথা কোন ঠিক না বেঠিক? মক্কা নগরীতে রাসূল আসার কারণে, নবীর কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এটাকে বলা হয় মক্কাতুল মুকাররমা। কথা কোন ঠিক না বেঠিক? মদিনা শরীফে নবীর কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না বেঠিক? এই রকম ভাবে ভাইয়ার আমার, যেখানে রাসূলের নজর মুবারক পড়েছে এটাই পূর্ণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সুরাকা বিন জি সুরাকা বিন জসম ডাক দিয়া কয়, নবী গো, আমার এই মুসিবত থেকে উদ্ধার করে যান। আল্লাহর নবী যখন বললেন জমিন তারা ছেড়ে দাও, জমিন যখন ছেড়ে দিল, আবু বকর সিদ্দিক নবীকে পিছন দিয়ে দাঁড়া দিলেন যাতে করে সুরাকা আবার নিয়ে কোনো বিয়াদবি করে। এবার সুরাকা বিন জসম ডাক দিয়া কয়, আবু বকর, আমার জনমের শিক্ষা হইছে, আমি আর কোনোদিন নবীর সাথে বিয়াদবি করব না। দয়াল নবী গো, আমার এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী সেই সুরাকা বিন জসমকে কালেমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর উসিলায় সুরাকা বিন জসম কালেমা পড়ে মুসলমান হয়েছে। অনেক বেদিনরা দিনের মধ্যে আকৃষ্ট হয়েছে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব এরা দয়াল নবীর বংশের লোক হওয়ার পরেও নবীর সাথে বিয়াদবি করার কারণে এরা জাহান্নামে পতিত হয়েছে। ঠিক কিনা কোন? একটা গাছতলার লোকও যদি
তার শরীরের মধ্যে বস্ত্র নাই, অন্ন নাই, সিনার মধ্যে নবীর প্রেম থাকলে ওই ব্যক্তিটা জান্নাতের অধিকারী হবে। 7 তালার মধ্যে বাস করেন, এসি রুমের মধ্যে বাস করেন, অন্তরে নবীর প্রেম না থাকলে জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, জাহান্নাম তার জন্য তৈরি। তাহলে বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? নবীর একটা আদনা গোলাম যদি সে রাস্তার ফকির হয়, আমি মুরাদ চৌধুরী আমার মাথার মুকুটটাকে বানিয়ে রাখতে চাই। This is Medina, how fine is Medina. I can tell of which Medina, we can tell of which Medina. Such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina. Give me a chance to go to Medina. My heart say to eyes, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Everyone's eyes say that nice is Medina. Everyone's eyes say that nice is Medina. Each and every heart is saying Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Quite nice is Medina, quite dear is Medina, quite fine is Medina, quite beloved is Medina, quite famous Medina, quite famous Medina, quite messless Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, very lovely. আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বেঁচে থাকলে আমিও গাইয়া শুনাইছি।